নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি মাছের ডিমের আলু পটল দিয়ে মাছের ডিমের রেসিপিটি বানাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে শুরু করি বন্ধুরা আজকের রেসিপি। দেখুন, এখানে একটা বাটিতে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি 150 গ্রাম। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি 2 চামচ, আর এখানে আমি হাফ চামচ মতো বাটা মশলা দিলাম, জিরে ধনে রসুন আর আদার পেস্ট, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো সামান্য, আর বেসন 2 চামচ। এবার ভালো করে মাছের ডিমের সঙ্গে সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর করে আমি মাছের ডিম দিয়ে সব উপকরণগুলো সুন্দর করে মেখে নিলাম। এবার বাটি এক সাইডে আমি রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি আলু আর পটল। এখানে মাঝারি সাইজের 2টো আলু আর পটল নিয়েছি 8টা। এখানে সুন্দর করে কেটে আমি ধুয়ে রেখেছি। তাহলে শুরু করি রান্না বন্ধুরা। কড়াই আগের থেকে বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে এই রেসিপিটি সরিষার তেলও করতে পারেন। দেখুন, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি ডিমের বড়াগুলো ভেজে নেব। দেখুন, একটা চামচের সাহায্যে আমি ডিমের পেস্ট যে ব্যাটারটা তৈরি করলাম সেগুলো চামচ দিয়ে আমি বড়া তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এবার একইভাবে বাকি বড়াগুলো তৈরি করে নেব। দেখুন, এই বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আলুগুলো ভাজার সময় আর পটলটা তেলে দেওয়ার সময় ভিডিও অফ হয়ে গেছিলো। তো দেখুন বন্ধুরা, এখানে পটলগুলো আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ কালারটা খুব সুন্দর হয়েছে। আর দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। আবারও একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন, 2 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের কম দিয়েছি। তেলে বন্ধুরা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম জিরে ধনে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে জিরে ধনে হাফ চামচ করে আছে, আর রসুন 5 কোয়া, আদা পরিমাণ মতো, আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। দেখুন, মশলা দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কালার খুব সুন্দর এসেছে। এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব।
আলু দিয়ে প্রথমে একটু নেড়ে নিলাম। এবার পটলগুলো দেব। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই রেসিপিটি কী রকম হতে চলেছে। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আবারও একসঙ্গে আমি আলু আর পটল মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, লঙ্কার যে একটা ফ্লেভার থাকে খুব ভালো লাগে। দেখুন 5 মিনিট বাদ ফিরে আসলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার 2 মিনিট বন্ধুরা ফুটিয়ে নেব। তাহলে কত সহজে এই রেসিপিটি তৈরি হতে চলেছে, বা আর কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। এবার ভালো করে নেড়ে দেব। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।